ছোট পর্দার পরিচিত অভিনেতা জাহির আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘ দাম্পত্য সংগ্রাম আর স্বপ্নে গড়া সংসারের গল্প যেন হঠাৎ করেই থেমে গেল। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর DOHS এলাকার বাসা থেকে ইকরার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে বিনোদন অঙ্গন জুড়ে নেমে এসেছে শোক, পাশাপাশি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য। ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বন্ধু নুসরাত জাহান তৃষা সামাজিক মাধ্যমে কিছু ব্যক্তিগত চ্যাট ও পোস্ট শেয়ার করেন। সেখানে উঠে আসে দাম্পত্য কলহ, মানসিক দূরত্ব ও অবহেলার অভিযোগ। চ্যাটে ইকরা দাবি করেছিলেন আলভির সঙ্গে এক সহ অভিনেত্রীর ঘনিষ্ঠতা তার মনে গভীর কষ্টের জন্ম দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 15 বছরের সম্পর্কের ভাঙন, অবহেলা এবং নিজের অপ্রয়োজনীয় হয়ে পড়ার অনুভূতি তাকে ভেতরে ভেতরে ক্ষত বিক্ষত করছিল বলে উল্লেখ করেন তিনি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর পারস্পরিক মন্তব্যে মানসিক টানাপোড়েন প্রকাশ্যে আসে। আলভির এক স্ট্যাটাসের নিচে ইকরার পাল্টা মন্তব্য এবং পরদিন সকালে তার করা আবেগঘন পোস্ট এখন আলোচনার কেন্দ্রে। বন্ধুদের দাবি, ইকরা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন এবং ধীরে ধীরে ভেঙে পড়ছিলেন। ইকরার মৃত্যুর পর ইকরার মা আলভি এবং তার মাকে এই মৃত্যুর জন্য দায়ী বলে অভিযোগ করেন। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে ঘর বাঁধেন আলভি ও ইকরা। তখন আলভির পকেটে ছিল মাত্র 2000 টাকা। পুরান ঢাকায় ছোট বাসায় শুরু হয় তাদের সংসার। ইকরা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি চাকুরি করে সংসার সামলেছেন তিনি। সময়ের সঙ্গে আলভির ক্যারিয়ার এগিয়েছে, পরিবারে এসেছে সচ্ছলতা, জন্ম নেয় তাদের একমাত্র পুত্র সন্তান রিজিক। সামাজিক মাধ্যমে সুখী দম্পতির ছবিই দেখা যেত, কিন্তু অন্তরালে জমছিল অশান্তি। ঘটনার সময় আলভি নেপালে একটি নাটকের শুটিংয়ে ছিলেন। ইকরার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।